আজ আমি কী বানাবো বলো তো? দেখে কি বুঝতে পারছো তোমরা? আশা করি এতক্ষণও বুঝতে পেরে গেছো। দেখো, সেই ভাইরাল রেনবো পুরি বানাবো, অ্যাকচুয়ালি লুচি। দেখো, এটা বানানোর জন্য আমি পালং শাক আর বিটটাকে কেটে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এবার দেখো, পালং শাকটা মিক্সারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সার দেখো পালং শাকের জুসটাকে বের করে নেবো ছাঁকনির সাহায্যে। এবার সেমভাবে দেখো, বিটরুটটা আমি মিক্সারে দিয়ে দিয়েছিলাম, বিটরুটের জুসটাও আমি সেমভাবে বের করে নিয়েছি। আর দেখো, 3টে ভাগে আমি আটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে ময়দাও নিতে পারো। দেখো, এবার একটু একটু করে মধ্যেখানটা ফাঁকা করে নিচ্ছি চামচ দিয়ে, দিয়ে সব 3টেই ময়দাতে দেবো হচ্ছে, আটা নিয়েছি। একটু লবণ, একটু চিনি দিয়ে দেবো, অল্প অল্প করে পরিমাণ মতো যেটুকু লাগবে। তারপরে দেখো, আমি পালং শাকের জুসটা একটাতে দেবো, আর হচ্ছে বিটরুটের জুসটা একটাতে দেবো, আর একটাতে দেবো হচ্ছে হলুদ। সব অল্প অল্প করে দিয়ে তোমরা খুব আস্তে আস্তে করে এটাকে মেখে নেবে। তা তোমরা, আমি একটা পাত্রে নিয়েছি তোমাদের দেখানোর জন্য, তোমরা চাইলে আলাদা আলাদা পাত্রে নিয়ে এটা মাখতে পারো। আলাদা আলাদা পাত্রে নিয়ে মাখলে খুব ভালো হবে, অ্যাকচুয়ালি মিক্স হয়ে যাবে না। তো দেখো, আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জুস দিয়ে এটাকে মেখে নেব। দেখো, আমি অল্প অল্প করে সব জুসগুলো দিয়ে দিচ্ছি। তা তোমরা সেমভাবেই করবে। পুরিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল, দারুণ লাগছিল দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। তো শীতের কোনো সকালে এরকম ব্রেকফাস্ট কিন্তু করতেই পারো, মানে সকলের মন ভরে যাবে দেখেই। তো দেখো, এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো, আমার মাখা হয়ে গেছে, 3টে কত সুন্দর কালার এসছে দেখো। এবার আমি একটা একটা ডো বেলে নেবো, এইভাবে একটু পাতলা পাতলা করে, একটু অল্প আটা দিয়ে বেলে নেবে। তোমরা চাইলে আটা নাও দিতে পারো, তবে আটাটা দিয়ে দিলে ভালো হবে, লেগে যাবে না পাটাতে, খুব সহজেই তুলতে পারবে। দেখো, একটু অল্প আটাতে পাতলা পাতলা করে এগুলো একটা একটা করে বেলে নেবো। আর এটাতে কিন্তু আমি হলুদ দিয়ে হলুদ রঙটা করেছি, হলুদের গুঁড়ো দিয়ে। দেখো, আমার একটা বেলা হয়ে গেছে। আর দেখো, পালং শাকের জুস দিয়ে যেটা করেছিলাম সেটা বেলে নিচ্ছি সেম একইভাবে। দেখো, এরকম সুন্দর গোল গোল করে বেলে নেবে। তা আমরা তো রোজই তো একই রকম ধরো লুচি বাড়িতে করে খাই, তাই একটু যদি অন্যরকমভাবে কোনো খাবার বানিয়ে দিই, দেখবে বাড়ির সকলের কিন্তু বেশ ভালোই লাগে, আর খেতেও কিন্তু বেশ মজাই হয়। খাওয়ার ইচ্ছাটাও কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আর বিশেষ করে বাচ্চা যদি বাড়িতে থাকে, তারা কিন্তু এমনি খেতে না চাইলেও খাবারটা কিন্তু অন্যরকমভাবে একটু বানিয়ে দিলে তারা কিন্তু খেতে বেশ ভালোই বাসে। তো দেখো, তাই আমি একটু বানিয়ে ফেলছি আজকে বাড়িতে এরকমভাবে লুচি, যাতে সবারই একটু খেতে ভালো লাগে। তো দেখো, এটা আমার বেলা হয়ে গেছে। এবার দেখো, আমি পরস্পর এগুলো দিয়ে দেবো, পরস্পর এগুলো সাজিয়ে নিয়ে একসাথে এটাকে বেলে নেবো আবার ভালো করে। দেখো, এবার পরস্পর এটাকে রোল করে নিচ্ছি। তো আমি যেভাবে করছি তোমরাও কিন্তু সেম এইভাবেই করবে, তাহলেই কিন্তু যে রেনবোর যেই কালারগুলো লুচির ওপরে কিন্তু খুব ভালো আসবে। সেম এইভাবে দেখো সুন্দর করে রোল করে নেবে। রোল করে নেওয়ার পরে একটা চাকুর সাহায্যে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেবে। দেখো, ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমি। দেখো, ভেতর থেকে কত সুন্দর লাগছে কালারগুলো, কি দারুণ হয়েছে না? দেখো, আমার প্রায় সব কটা পিস করা হয়ে গেছে। দেখো, কত সুন্দর লাগছে পিসগুলো। এবার আমি এগুলোও বেলে নেব, সেম আমি যেভাবে বেলছি সেভাবেই বেলবে, অন্যরকমভাবে কিন্তু বেলবে না, তাহলে কালারটা কিন্তু আসবে না। দেখো, দেখো কত সুন্দর কালারটা এসছে। সেম আমি এইভাবে সব কটা বেলে নেবো। দেখো, বেলা হয়ে গেছে।
অল্প অল্প আটা নিয়ে বেলবে। দেখো আমার প্রায় এখানে সব বেলা রেডি রেডি হয়ে গেছে। দেখো এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো কড়াই তেল গরম করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এরকম একটু হাতে আস্তে আস্তে চাপ দেবে, দেখবে আরও ভালো ফুলে আসবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। আর আমি লুচিটা কিন্তু একটু খাস্তা করেই ভাজি, কারণ আমার খাস্তা লুচি একটু বেশ ভালোই লাগে। তোমরা যেরকম পছন্দ করো সেরকম ভেজে নিতে পারো। দেখো হয়ে গেছে আমার এখানে ভাজা। আমি আরও একটা এখানে ভেজে নেব। ও আর একটা কথা বলে রাখি, তোমাদের যদি আমাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, কমেন্টে বলো কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। দেখো আর একটা এখানে ভাজা হয়ে গেছে। আসলে কী বলো তো, রোজ রোজ একঘেয়েমি জলখাবারের চাইতে একটু খাটনি বেশি হলেও না, এরকম নতুন নতুন খাবার বেশ করতে ভালোই লাগে। আর সকলে বেশ ভালোও বাসে খেতে। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এপিট এপিট করে ভেজে নিচ্ছি। দেখো এইভাবে আমি সব কটা ভেজে নিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, দেখো বেশ ভালোই লাগবে। দেখো সব কটা আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।